যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন ওই সামনের দিকে হচ্ছে গিয়ে লাইট হাউসটা। এখান থেকে চলে এলেই এদিকেও রাস্তা চলে যাচ্ছে। আমরা এই যে এখানে ক্যাফে কুকিজে খাওয়া দাওয়া করি। আর এইখানে আজকে একটা হোটেল এসেছি, আপনাদের দেখাবো। এটা একটা স্টার ক্যাটাগরি প্রপার্টি, হোটেল ড্রিমল্যান্ড। আচ্ছা, এনাদের কিন্তু বাইরে পার্কিং ফেসিলিটি রয়েছে। আচ্ছা, ঢোকার মুখেই দেখিয়ে দিচ্ছি, জেনারেটার রয়েছে, ফলে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই পাবেন, কোনো অসুবিধা হবে না। আর বিশাল বড় সুবিশাল একটা প্রপার্টি রয়েছে, দেখতে পাচ্ছেন। ও সি ফেসিং রয়েছে, ব্যাক সাইডে রয়েছে। আমাদের একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টও রয়েছে, বাইরে থেকেই দেখা যাচ্ছে। আপনারা বাইরে চাইলে বসে খাওয়া দাওয়া করতে পারেন। তো এবার আমরা ভেতরে যাব, গিয়ে কিছু রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কী কী রুম ওনারা দেখাচ্ছে, কী ক্যাটাগরি। তো দেখতে পাচ্ছেন এখানে বসার ব্যবস্থা রয়েছে। যারা ডেস্কে আসবেন, ডেস্কে এসে এখানে ডেস্ক ওয়ার্ক করবেন, তখন আপনারা এখানে এসে বাইরে বসতেই পারেন ফ্যামিলি নিয়ে। তো এখানে লিফট ফেসিলিটি রয়েছে, স্টেয়ার কেস রয়েছে। তো চলুন আপনাদেরকে গিয়ে ভেতরে কিছু রুম দেখাবো, আর ট্যারিফও বলে দেবো যাতে। আর ওনারা বলেছেন যে এখানে ট্যারিফ সবসময় একই থাকে, কোনো সিজন অনুযায়ী চেঞ্জ হয় না। তো সেটাতে কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই ওনাদের। তো আমরা ওদের নাম্বার প্রোভাইড করে দেবো, ডাইরেক্ট কথা বলবেন, আপনারা আসবেন। তো চলুন গিয়ে এবার আমরা রুম দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে চেক আউট টাইম 7টা আর চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা। এখানে ট্রাভেল ডেস্ক রয়েছে। এবারে ভেতরের দিকে যাচ্ছি। তো আমাদের লিফট রয়েছে, প্লাস স্টেয়ার কেসও রয়েছে। তো আমরা লিফটে করে এবার উপরে যাবো, ওরা আমাদের রুম দেখাবে। এই মুহূর্তে আমরা লিফটে করে 4th ফ্লোরে চলে এলাম। আর দেখলেন মডার্ন লিফট, একদম 4 থেকে 5 জন অ্যাটেন্ডেন্ট ধরে যাবে। তো এবার দেখতে পাচ্ছেন বাইরের রুমগুলো খুব সুন্দর করে নাম্বারিং করা, একদম মডার্ন যে ফেসিলিটি হয় সেগুলোই রয়েছে। তো আচ্ছা, প্রথমেই আমরা আপনাদেরকে একটা স্যুট রুম দেখিয়ে দিচ্ছি। এটা কি মডার্ন নতুন, তাই তো? আচ্ছা, দেখে নিন 4th ফ্লোরে 511 নম্বর রুম এটা। তো দেখাই আপনাদেরকে, দেখুন এই যে আমরা ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছেন আপনি একটা ড্রয়িং রুম পেয়ে গেছেন। সামনে সোফা সেট রয়েছে, এখানে এসি রয়েছে, এখানে বিশাল বড় একটা আপনার স্মার্ট টিভি রয়েছে। আপনার টিভি রয়েছে, আর নিচে দেখছেন একটা মিনি ফ্রিজ রয়েছে। মানে সব রকম ব্যবস্থার জন্য মিনি ফ্রিজ রাখা রয়েছে এখানে। আচ্ছা, এখানে কিন্তু আপনার ডাইনিং টেবিল রয়েছে, প্লাস এখানে আপনার ইলেকট্রিক কেটেল রয়েছে, পর্যাপ্ত পরিমাণে কাপ রয়েছে, গ্লাস রয়েছে, এবং টি স্যাশে রয়েছে, জল পর্যাপ্ত পরিমাণে দেওয়া রয়েছে। তো এখানে চেয়ার রয়েছে, দেখুন 4 সিটিং টেবিল রয়েছে, আপনারা বসে খুব রিল্যাক্স করে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানটা দেখিয়ে দিচ্ছি ব্যালকানি রয়েছে, যেটা আপনারা অনেকেই খুঁজে থাকেন। তো ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি। তো এই ব্যালকানি থেকে বেরালে দেখুন একদম পুরো কি দেখতে পাচ্ছেন, সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন। দেখেছেন সামনের আপনার এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের কুল জলরাশি, আর এই যে সামনের মেরিন ড্রাইভের রাস্তাটা, আর এদিকেও ফাঁকা জমি জায়গা। এখানেও দেখুন দুটো বেতের চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। তো আপনারা এখানে বসেও সময় কাটাতে পারেন। আর এবারে চলুন চলে যাচ্ছি ভেতর দিকে। দেখতে পাচ্ছেন আপনাদের সব কিছু রিমোট দেওয়া রয়েছে, এস্টে রয়েছে। এবার চলে যাচ্ছি মেন, এখানে ইন্টারকম দেওয়া রয়েছে, আপনারা সবসময় যোগাযোগ রাখতে পারেন। আর এবারে চলে যাচ্ছি মেন, যেটা মাস্টার বেডরুম। একদম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাপার স্যাপার, দেখুন একদম। এখানে একটা টিভি রয়েছে, বিশাল বড় স্মার্ট টিভি। তো আপনারাও কানেকশান রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মিরার, আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এখানে দেখুন একটা ওয়ার্ড্রপ রয়েছে, হ্যাঙ্গার রয়েছে ওখানে ওয়ার্ড্রপটা। তো আপনারা চাইলে ওয়ার্ড্রপটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে দেখুন কি সুন্দর হেড রেস্ট রয়েছে পিছনে, আর একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে 2 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা অবশ্যই ধরে যাবেন। আর এখানেও আলাদা একটা এসি রয়েছে, কারণ ওখানে দেখলেন একটা ড্রয়িং রুমে এসি রয়েছে, এটা মাস্টার বেডরুম, এখানেও এসি রয়েছে, প্লাস ফ্যান রয়েছে। ওয়াল সিলিংটা খুব সুন্দর করে করা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনি খাটে বসে, ঘরে বসে এই উইন্ডো থেকেও আপনি কিন্তু সি ভিউ দেখতে পারবেন। দেখুন অসম্ভব সুন্দর পরিবেশ, এখান থেকে বসে আপনি সব কিছু দেখতে পারবেন, যেটা আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এখানে সাইড টেবিল রয়েছে, এখান থেকে সব কিছু কন্ট্রোল রয়েছে, সুইচ, রিমোট সব কিছু দেওয়া রয়েছে। এই রুমেও একটা ইন্টারকম দেওয়া রয়েছে। আচ্ছা, এবার চলে আসছি যেটা মাস্টার বেডরুমের সঙ্গে, দেখুন একটা টয়লেট দেওয়া রয়েছে। তো এই টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে বেসিন রয়েছে, এবং টয়লেটারি সব কিছু ব্রাশ থেকে, পেস্ট থেকে, আপনার সোপ, শ্যাম্পু, কন্ডিশনার সব দেওয়া রয়েছে। এখানে টাওয়েল রাখা রয়েছে। আচ্ছা, এখানেও একটা এক্সট্রা লাইট রয়েছে, আপনি এখানে শেভিং করতে পারেন, সব ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন সাবানের জন্য আলাদা জায়গা রয়েছে, আর এখানে কোমোড রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, আর গিজার রয়েছে। তো পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা গরম সব রকম ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাতে এখানে
শাওয়ার রয়েছে, এখানে সব রকম ট্যাব রয়েছে, বাকেট রয়েছে। তো ফলে আপনার স্নানের জায়গাটাও আলাদা, আপনার এখানে বেসিনের জায়গাটা আলাদা, সব রকম আলাদা ফেসিলিটি এখানে রয়েছে। তো আপনারা চাইলে দেখুন এখানে বাকেট রয়েছে, বাস্কেট। তো আর এটা ছাড়াও এই রুমে আরেকটা আপনার টয়লেট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই ডাইনিংয়ের ওখানে একটা টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানেও একটা বেসিন রয়েছে, এখানেও ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানেও গিজার রয়েছে, এখানে আপনার টাওয়েল সেট দেওয়া রয়েছে, এখানে চানেরও ব্যবস্থা রয়েছে। আপনি গেটটা লক করে এখানে আপনি চান করতে পারেন। অর্থাৎ একই রুমের মধ্যে আপনি দুখানা টয়লেট পান, যেটা ঠিক আমরা বাড়িতে করে থাকি 1 BHK রুমে, সে ফেসিলিটি আপনি এখানেও পেয়ে যাচ্ছেন। এখানেও মিরার রয়েছে। তো খুব সুন্দর পরিবেশ। আপনাকে আরেকবার 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিচ্ছি। 2 জায়গাতেই আপনি ইন্টারকমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, 2 জায়গায় 2টো টয়লেট পেয়ে যাচ্ছেন, মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন, সাথে ব্যালকানি পেয়ে যাচ্ছেন। এটাও একটা সোফা কাম বেড। ফলে আপনি এখানেও কিন্তু আপনি যদি মনে করেন যে টিভি দেখতে দেখতে সময় কাটাবেন, সেটাও করতে পারেন, বা এখান থেকে বসেও আপনি সমুদ্রকে উপভোগ করতে পারেন, রুম থেকে আপনি উইন্ডো থেকে সমুদ্রকে উপভোগ করতে পারেন। তো পুরোপুরি সব রকম ব্যবস্থা রয়েছে। মানে এটাকে সুইট মানে সুইটই বলা যায়, এটা এখন আর সেকেন্ড কোনো অপশান নেই। তো আপনারা চাইলে এটা এখানে এসে অ্যাভেল করতেই পারেন। তো চলুন, আরও কিছু রুম রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি 601 নম্বর রুমে। তো চলুন এই রুমটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। এই দরজা খুলে ঢুকে গেলাম ভেতরে। আচ্ছা, ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে একটা ডেস্ক রয়েছে, আর এই যে একদম কিং সাইজ বেড রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হেড রেস্ট। মানে দেখেই একদম একটা লোভনীয় ব্যাপার। এখানে দেখুন ওয়ার্ড্রপ রয়েছে, আপনাদের ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বিশাল বড় পেস রয়েছে ওয়ার্ড্রপে, প্লাস এদিকেও কিছু আপনার র্যাক করে দেওয়া রয়েছে, যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন। দুদিকেই সাইড টেবিল রয়েছে, রুমে ইন্টারকামের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর করে ওয়ালগুলো ডেকোরেট করা রয়েছে। এখানে একটা বিশাল বড় স্মার্ট টিভি রয়েছে উইথ কানেকশান, এবং ঘরে এসি রয়েছে, পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে। আপনি আপনার মতো করে আলোগুলোকে নিজে কন্ট্রোল করতে পারেন। প্লাস এখানে দেখুন পাখা রয়েছে। অনেক সময় এসি রুমে পাখা থাকে না, বাট এখানে কিন্তু এসি পাখা দুটোই রয়েছে। আচ্ছা, এখানে এখন মিরার রয়েছে, যেখানে আমি নিজে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা বড় মিরার। আচ্ছা, এখানে দেখুন চা করার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা এখানে রাখা হয়েছে, ইলেকট্রিক কেটেল থেকে, কাপ থেকে, মগ থেকে, এবং চায়ের কফি সামগ্রী সব কিছু রাখা রয়েছে। আচ্ছা, এবারে এখানে দেখুন এখানে একটা, এটাও মনে হচ্ছে সোফা কাম সিঙ্গেল বেড রয়েছে একটা। আচ্ছা, আর এখানে একটা সিঙ্গেল চেয়ার রয়েছে, প্লাস এখানে সেন্টার টেবিল রয়েছে এবং জল ব্যবস্থা রয়েছে। আর যদি আমরা এই পর্দাটা এবার সরিয়ে দিই, তাহলে কি দেখতে পাচ্ছি দেখুন, মানে এই পর্দাটা সরিয়ে দিলেই সব কিছু, মানে স্বর্গ পেয়েছে একটা দেশ। তো এখানে যদি এবার বাইরে চলে যাই ব্যালকানিতে, ও হাওয়াই হাওয়া দেখতে পাচ্ছেন, এইরকম একটা জায়গা থেকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি এই হোটেলের 6 তলায় রয়েছি, 5th ফ্লোরে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পুরো সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, নিচের সি বিচের রাস্তাটা দেখতে পাচ্ছেন। এখানেও চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য, একটা টেবিল রয়েছে, আপনি এখানে বসে আপনার কোয়ালিটি সময় আপনার প্রিয়জনের সাথে স্পেন্ড করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, চা কফি খেতে পারেন। আর এদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে এই লাইট হাউসের দিক থেকে। তো আপনি যেটা ওনারা বাইরে বসে করছে, আপনি আপনার রুম থেকেই করতে পারবেন। তো এই ভেতরটা আবার চলে আসছি এবারে আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ রয়েছে, সেটা আপনারা অ্যাভেল করতে পারবেন। আর এটা তো এই খাটে তো দেখতেই পাচ্ছেন 2+1 হয়েই যাবে, প্লাস যদি আরও একজন এক্সট্রা থাকেন, সেটাকে কিন্তু আপনারা এটাকে ইয়ে বললাম প্রথমেই সোফা কাম বেড করে, এখানেও কিন্তু সিঙ্গেল পার্সন একজন হয়ে যাবে। কিন্তু এখানে নিয়ম হচ্ছে গিয়ে যদি 8 বছরের ঊর্ধ্বে কেউ থাকেন, তাকে কিন্তু একজন হিসাবে গণ্য করা হবে, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ অ্যাপ্লিকেবল। যদি 8 বছরের নিচে হয়, সেক্ষেত্রে তার চার্জ ধরা হবে না। আচ্ছা, এবার চলে আসছি এই রুমের মেন একটা সেগমেন্টে, সেটা হচ্ছে গিয়ে টয়লেট। তো এই টয়লেটটা মেন, এটা সবার দরকার লাগে। তো চলুন টয়লেটটা দেখাই। সুবিশাল একটা টয়লেট দেখতে পাচ্ছেন, অনেক সময় ফ্ল্যাটেও এত বড় টয়লেট থাকে না, এত সুন্দর। দেখুন কোমরটা খুব সুন্দরভাবে করা রয়েছে, একদম দেয়ালের সাথে একদম হ্যাঙ্গিং হয়ে রয়েছে ব্যাপারটা। এখানে স্নানের জন্য আলাদা জায়গা রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, আর গিজার যেহেতু রয়েছে তাই ঠান্ডা গরম জলের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, এখানে রয়ে আছে আপনার বেসিন, আপনি বেসিন ইউজ করতে পারবেন, সব রকমের টয়লেটাইজ দেওয়া রয়েছে। এখানে একটা বিশাল মিরার রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে, এখানে জেট স্প্রে রয়েছে, আর এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। তো অসুবিধা হওয়ার কোনো জায়গাই নেই, তো একদম পারফেক্ট। তো আপনারা এই হোটেলে আরেকটা রুম আপনারা দেখিয়ে দিলাম। আর এই ফ্লোরে যা আছে পরপর 601 থেকে নিয়ে 607 অব্দি সবই এরকম সি ফেসিং। তো চলুন এই হোটেলে আরও কিছু রুম আপনাদের দেখাই আপনাদেরকে এবারে।
এবার আমরা চলে এলাম 610 নম্বর রুমে। চলুন আপনাদেরকে অনেকক্ষণ তো 2 বেড দেখাচ্ছি, আমি আপনাদের একটা 4 বেডের রুম দেখাবো। এই ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে একটা বেড রয়েছে কিং সাইজের, আর টাওয়েল দেওয়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে। বাট এখানে কিন্তু একটা বেড না, এইবারে কিন্তু আপনি দুটো বেড দেখতে পাবেন। এই কিং সাইজ বেড, এখানে একটা ওখানে একটা, দুটোই সেম ক্যাটাগরি সেম বেড রয়েছে। আচ্ছা, পুরো ধরুন এখানে দেখুন ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, কফি মাগ রয়েছে, কফি স্যাশে দেওয়া রয়েছে, একটা স্মার্ট টিভি রয়েছে, ঘরে ওয়াল সিলিং দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে, এবং ঘরে দুখানা পাখা রয়েছে। এই খাটের জন্য একটা, মানে বেডের জন্য একটা পাখা রয়েছে। আর এদিকটায় যদি চলে আসি, এদিকেও একটা পাখা রয়েছে, এখানে এসি রয়েছে। আর এটা ব্যাক সাইডের রুম। আচ্ছা, এখানে কিন্তু দুটো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো এখানে সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে, আপনারা সবসময় নিচে কথা বলতে পারেন, যোগাযোগ রাখতে পারবেন। তো এই যে দেখিয়ে দিচ্ছি, দেওয়ালগুলো দেখুন ওয়াল ডেকোরেট করা রয়েছে খুব সুন্দর করে, মানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঘরে আসবে এখন একটা ব্যাপার। আর এদিক দিয়ে যদি দেখি, এদিক থেকে আপনারা এই সাইডে ব্যাক সাইডে ভিউটা দেখতে পারবেন যদি আপনারা কার্টেন সরিয়ে দেন এই উইন্ডো থেকে। আর এদিকে যদি আমরা যাই, এদিকে বোধহয় একটা ব্যালকানি দেওয়া রয়েছে। তো চলুন আপনাদেরকে এই ব্যালকানিটা দেখিয়ে দিই। এখানে যদি চলে আসি, এটাও ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ওনাদের, ইয়ে পুরো প্রপার্টিটাই ওনাদের। আর এদিকেও তো ওনাদের আরও প্রপার্টি তৈরি হচ্ছে, কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটাই ওই যেটা আপনি উইন্ডো থেকে দেখতে পাবেন, এটাও এখান থেকে দেখতে পাবেন। বাট একটা ব্যালকানি আপনি পেয়ে যাবেন, যে একটু সময় কাটাতে পারবেন, বুঝতে পারবেন। তো বিশাল বড় পর্যাপ্ত পরিমাণে রুম রয়েছে। তো আর এবার যেটা আমাদের দেখানো, সেটা হচ্ছে এবার টয়লেটটা, যে 4 জন একটা রুমে থাকবেন, তো এখানে টয়লেটটা কী করে ইউজ করবেন। তো এবার চলে আসছি টয়লেটে। দেখুন এখানেও একটা হ্যাঙ্গিং ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে বাকেট রয়েছে, মাগ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন শাওয়ার রয়েছে, যেহেতু গিজার রয়েছে তাই গরম জল ঠান্ডা জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে বেসিন রয়েছে, এখানেও আলাদা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, টয়লেটারি কিটস পুরো দেওয়া রয়েছে, আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো ফলে কোনো অসুবিধা নেই, যারা 4 জন আসছেন ফ্যামিলি ওয়াইজ আসছেন তারা এখানে থাকতেই পারেন। মোটামুটি 2 জন বড় অ্যাডাল্ট, একটা বাচ্চা করে নিয়ে আপনার মোটামুটি টোটাল 3-6 জন এখানে আপনারা অ্যাকোমোডেট করতেই পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচেও এক্সট্রা জায়গা রয়েছে, লাগেজ স্পেস রয়েছে, আপনারা লাগেজ রাখতে পারবেন। তো সব রকম পর্যাপ্ত ব্যবস্থা, রিমোট রয়েছে, সব কিছু রয়েছে। তো 2টো ফ্যামিলি চাইলে এলে একসাথে আপনারা এখানে থাকতেই পারেন। তো চলুন এই হোটেলেরই আরও কিছু রুম আপনার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, এবং প্রত্যেকটা রুমই কিন্তু মডার্ন ফেসিলিটি দ্বারা রেডি করা রয়েছে আপনাদের জন্য। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে এসেছি 609 নম্বর রুমে। এইটা হচ্ছে কি ব্যাক সাইড ডবল বেডরুম। আগে দেখালাম 4 বেডের, এবার দেখাচ্ছি ডবল বেডের। ঢুকেই দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন। পাশে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর দুদিকেই আপনার সাইড টেবিল দেওয়া রয়েছে, রিমোট রয়েছে। ঘরগুলো দেখুন খুব সুন্দর ওয়াল ডেকোরেট করা রয়েছে, ওপরে সিলিং রয়েছে, আর এসি তো রয়েছে এখানে, কারণ এখানে প্রত্যেকটা রুমই এসি। আর এবং এসির সাথে আপনারা কিন্তু পাখাটা আপনারা অ্যাভেল করতে পারছেন, ফ্যানও রয়েছে এখানে। আচ্ছা, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে চা খাওয়ার জন্য পর্যাপ্ত জিনিসপত্র দেওয়া রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আপনাদের এই ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে কোনো জিনিসপত্র এনে এখানে রাখতেই পারবেন। আর এখানে এক্সট্রা লাগেজ রাখার জন্য স্পেস দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট টিভি দেওয়া রয়েছে, এবং তার সাথে সব রকম ব্যবস্থা রয়েছে, আপনারা টিভি ইউজ করতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা মিরার রয়েছে, খুব সুন্দর এই মিরারটা দেখুন, যেখানে নিজেকেও দেখতে পাচ্ছি। আর এদিক থেকে যদি কার্টেনটা সরাই, এখানে একটা ব্যালকানি রয়েছে, দেখুন এই ব্যালকানিটা দিয়ে যদি আমরা বাইরে যাই, তো বাইরে এই ব্যাক সাইডটাই দেখতে পারবো। একটু আগে আমরা ওই রুমটা আপনাদের দেখিয়ে এলাম। তো দেখতে পাচ্ছেন আলো বাতাস পরিপূর্ণ, চারদিকে আরও কনস্ট্রাকশনের কাজ চলছে। তো টয়লেটে কি কি রয়েছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন একটা হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে বাকেট রয়েছে, মাগ রয়েছে, জেট স্প্রে রয়েছে, এখানে গিজার রয়েছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের সব রকম ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে টাওয়েলস দেওয়া রয়েছে। এখানে দেখুন বেসিন রয়েছে, যেটা টয়লেটারি কিট এখানে ভরপুর দেওয়া রয়েছে, আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে লাইটিংয়ের ঠিকঠাক ব্যবস্থা রয়েছে, আর এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। তো ঠিকঠাক রুম, একদমই কোনো টেনশনের জায়গা নেই। তো মনে রাখবেন এটা ব্যাক সাইডের 2 বেডের রুম, তো আপনারা চাইলে এটা রুম অ্যাভেল করতেই পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি 508 নাম্বার একটা রুম, সেই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঢুকেই দেখতে পাচ্ছেন, যেটা মোস্ট দরকার হয় একটা কিং সাইজ বেড, খুব সুন্দর করে রাখা।
পর্যাপ্ত পরিমাণে এখানে টাওয়েলস দেওয়া রয়েছে যেটা দরকার লাগে। আচ্ছা, ঢুকেই দেখতে পাচ্ছেন একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে যেখানে বসে আপনি আপনার একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখানে দেখুন একটা ফ্রিজ দেওয়া রয়েছে, যেখানে এই গরমকালে আপনি আপনার ঠান্ডা যে জিনিসপত্রগুলো খেতে চাইছেন, রাখতে চাইছেন, সেগুলো রাখতে পারবেন। পর্যাপ্ত জল দিয়ে দেওয়া রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল, কফি মগ, কফি স্যাশে সব কিছু দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে এসি রয়েছে, এসির সাথে সাথে এখানে ফ্যানও দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে আবারও বলছি এসির সাথে এসি থাকলে ফ্যান থাকে না, বাট এখানে কিন্তু দুটোই রয়েছে। আচ্ছা, এখানে একটা মিরার রয়েছে, মিরারটা একটু জাস্ট ক্লিন করা হয়েছে, তাই একটু হেজি হয়ে রয়েছে। তো আপনার দেখিয়ে দিলাম মিরারটা রয়েছে, আপনারা ভাববেন না যে মিরারটা কোনো প্রবলেম রয়েছে, তো জাস্ট ক্লিন হয়েছে একটু আগেই। আর যেটা মেন মোস্ট প্রবলি সেটা হচ্ছে টয়লেট। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টয়লেট রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে। এখানেও মিরারটা দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিন করা হয়েছে বলে একটু জলের একটা শ্যাডো রয়েছে। আচ্ছা, এখানে পর্যাপ্ত পরিমাণে পিট রয়েছে, এখানেও গিজার রয়েছে, তাই গরম জল ঠান্ডা জলে পর্যাপ্ত ব্যবস্থা। ওখানে শাওয়ার ফেসিলিটি রয়েছে, বাকেট মাগ সব কিছুই রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন ঠিকঠাক। ফ্লোরিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে করা। আর ওখানে লাগেজ স্পেস রয়েছে, ওয়ার্ড্রপ দেখালাম, এবারে দেখাবো সাইড ভিউ আপনাদেরকে এই ব্যালকানি থেকে। তো এটা একটা হয় ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে কি সাইড ভিউ। তো চলুন, এখান থেকে কিন্তু আপনি একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু বসে আপনি কিন্তু সমুদ্রকে উপভোগ করতে পারেন। হয়তো ফ্রন্ট ফেসিং হচ্ছে না, সাইড ফেসিং, বাট কিন্তু সমুদ্রকে উপভোগ করতে আপনার কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে? কারণ সামনে কোনো অবস্টাকেল কিছু নেই, তাই আপনি রাস্তাটা, রোডটা, মানে সি বিচ, মেরিন ড্রাইভ সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দর, এটা ব্যাক সাইড ভিউ রুম। তো এই যে দেখতে পাচ্ছেন, আবার রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, একটা 360 ডিগ্রি ভিউ, খুব সুন্দর, পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। আর প্রত্যেকটা ট্যারিফই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে ডাইরেক্ট কল করতে পারেন, মেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, সব রকমভাবে ওরা আপনাদেরকে গাইড করে দেবে। আমরা কোনো থার্ড পার্টি কেউ নই, আমরা জাস্ট আমাদের কাজ আপনার সামনে এই হোটেলগুলোর ইনফরমেশান, নাম্বার তুলে দেওয়া, ভিডিওটা তুলে দেওয়া, যাতে আগামী দিন আপনারা হোটেল বুক করার আগে যেন কোনোভাবে প্রতারিত না হন। কারণ আজকাল অনেক অনলাইনে ফ্রড হচ্ছে, সেটা যাতে না হয়, তাই পর্যাপ্ত নাম্বার দিয়ে দেবো। ডাইরেক্ট কথা বলে, ডাইরেক্ট পেমেন্ট করে ডাইরেক্ট আসবেন, নেগোশিয়েট নিজেরাই করবেন, আমাদের কিচ্ছু বলার নেই। আর এখানে একটা বেস্ট ব্যাপার হচ্ছে গিয়ে সারা বছর ট্যারিফ একই থাকে, কোনো সিজনে এলেও, রথের সময় এলেও আপনার ট্যারিফ বাড়বে না, বা অফ সিজনে এলেও ট্যারিফ কিন্তু কমবে না, একই থাকবে। তো চলুন, আরও যদি কোনো রুম ওনারা দেখান তো সেটা আপনার সামনে তুলে ধরবো। এই হোটেলে অলরেডি আমরা 4-5টা বিভিন্ন ক্যাটাগরি রুম দেখিয়েছি, ইকোনমি, সুইট, ডিলাক্স, তো আরও কিছু থাকলে দেখাবো। চলুন, এই মুহূর্তে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। তো ওনাদেরই একটা ইকোনমি রুম দেখাবো, ব্যাক সাইড 4 বেডের, নাম্বারটা হচ্ছে 310। তো চলুন, এবার রুমটার ভেতরটা গিয়ে একটু দেখা যায়। তো এতক্ষণ তো অনেক প্রিমিয়াম রুম দেখালাম, এবার একটা ইকোনমি রুম দেখাই এই হোটেল ড্রিমল্যান্ডেরই। দেখুন, ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, বেডের পিছনে হেডরেস্ট রয়েছে। আচ্ছা, দু সাইডে সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আপনারা ডাইরেক্ট কথা বলতে পারবেন। এখানে ইলেকট্রিক কেটেল নেই, কিন্তু ফ্লাক্স দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা সাইড টেবিল বলতে পারেন বা ডেস্ক বলতে পারেন রয়েছে, এখানে কিন্তু আপনার লাগেজ রাখার জায়গা রয়েছে, ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ছোটো এলইডি টিভি রয়েছে, সেট টপ বক্সের ব্যবস্থা রয়েছে। সিলিংটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হয়তো মেনলি পুরনো রুম হবে হয়তো, সেই জন্য একটু পুরনো প্যাটার্নে করা রয়েছে। তো এখানে দেখুন দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে। আচ্ছা, এদিকে কিন্তু আরেকটা বেড রয়েছে, ঠিক আছে? তো এইটাও একটা বেড, এখানেও হেডরেস্ট রয়েছে, এখানে দেখুন ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে এদিকেও দুটো সাইড টেবিল রয়েছে, এসি রয়েছে, আর দুদিকেই কিন্তু পাখা রয়েছে। এই বেডের ওপরও একটা ফ্যান রয়েছে, ওই বেডের ওপরও কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে একটা ফ্যান রয়েছে, যেটা এখন অলরেডি চলছে। আচ্ছা, এখানে মিরার রয়েছে, যেখানে আমি নিজেকেও দেখতে পাচ্ছি মিরারের সামনে লাইট রয়েছে, তাই আপনাদের কোনো অসুবিধার কথা না। আচ্ছা, এখানে এটা একটা সোফা কাম বেড, এখানে এটাকেও আপনারা বেড করে সিঙ্গেল একজন পার্সন থাকতেই পারেন, অর্থাৎ। আর এখান থেকে দেখুন বাইরেটা দেখা যাচ্ছে, যদি এখানে ব্যাক সাইডে খুব একটা কিছু দেখতে পারবেন না, কারণ এখানে হয়তো পরে কিছু কনস্ট্রাকশনের কাজ হয়ে গেলে আটকা পড়ে যাবে। এদিকেও আর একটা উইন্ডো রয়েছে বোধহয়, তো এখানেও একটা উইন্ডো রয়েছে, দেখুন এটা থেকেও ব্যাক সাইডটাই দেখা যাচ্ছে। এটা যেহেতু পুরোপুরি ব্যাক সাইড, আপনি ব্যাক সাইডই দেখতে পাবেন, অন্য কিছু দেখতে পাবেন না এখান থেকে। তো চলুন, এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট দেখাই, যে 4 জন এক রুমে থাকবেন, তো টয়লেটটা কেমন হচ্ছে, টয়লেটটা তো মেন, এটা তো মেন পারপাস। তো চলুন টয়লেটটা খুলে দেখাই আপনাদেরকে। এই দেখুন, একটা বিশাল বড় স্পেসিয়াস টয়লেট রয়েছে ওনাদের, যেহেতু দেখুন হট ওয়াটার পোড়াটা ব্যবস্থা আছে, কারণ এখানে গিজার রয়েছে, আর এখানে ট্যাপ রয়েছে, মাগ রয়েছে, এখানেও দেখুন একটা হ্যাঙ্গিং ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানেও দেখুন একটা বেসিন রয়েছে, পর্যাপ্ত পরিমাণে টয়লেট কিট দেওয়া রয়েছে, এখানে লাইটের ঠিকঠাক ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধার কথা না। এখানে একটা মিরার রয়েছে, আপনারা পুরোপুরি এটা ইউটিলাইজ করতে পারবেন।
তো আবারও রুমটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঢুকেই দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোব রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, ওইদিকে আরেকটা বেড রয়েছে, ওইদিকে আরেকটা সোফা কাম বেড রয়েছে। তো আপনারা চাইলে এটা থাকতেই পারেন। ব্যাক সাইড ইকোনমিক 4 বেডের রুম এইটা। এই ফ্লোরে আরেকটা রুম দেখাচ্ছি, 303 নম্বর রুম। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক রুমটায় কী কী রয়েছে। এই ভেতরে ঢুকে গেলাম, এটা ওনাদের পুরোনো প্যাটার্নের রুম। ঢুকে দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে বিশাল বড়, মানে হেডরেস্ট রয়েছে, পিছনে ব্যাক সাইডে লাইটের ব্যবস্থা রয়েছে, আপনি লাইটকে ডিম করে দিতে পারেন। আচ্ছা, এখানে একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজটাকে আপনি ইউজ করতে পারবেন। এখানে এসি রয়েছে দেখতে পাচ্ছেন, আর এসি থাকার সাথে সাথে এখানে কিন্তু ফ্যান রয়েছে, যেটা কিন্তু সব জায়গায় থাকে না, আবার বারবার মেনশন করে দিচ্ছি। এখানে একটা খুব সুন্দর ছবি রাখা রয়েছে, এখানে ওয়ার্ডরোব রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, ফ্লাক্স রয়েছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে ওয়ার্ডরোব রয়েছে, আর এখানে দেখুন হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। আর যদি এদিকে দেখাই, এদিকেও একটা সোফা কাম বেড রয়েছে। আপনারা চাইলে দুজন থাকার পরেও আরেকজন ওখানে যদি অ্যাকোমোডেট চাইলেন করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, 8 বছরের ঊর্ধ্বে হলে ওনারা কিন্তু সেটাকে একজন পার্সন হিসাবে গণ্য করবে, 8 বছরের নিচে হলে তার কোনো চার্জ লাগবে না। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে দেখতে পাচ্ছেন, সেট টপ বক্সের ব্যবস্থা রয়েছে, পিছনেও দেখবেন লাইটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখানে একটা মিরার, যেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি। আর এদিকে যদি চলে আসি, তো কার্টেনটা সরালেই যেটা দেখতে পারবো সেটাই হচ্ছে মেন এখানকার। এই কার্টেনটাকে যদি সরাই দেখতে পাচ্ছেন সমুদ্র। চলুন ব্যালকানি রয়েছে, সেটা আপনাদেরকে খুলে দেখাবো। এই যে দরজাটা খুললাম, আমি বেরিয়ে গেলাম, এটা ব্যালকানি, এখানে বেঞ্চ চেয়ার দেওয়া রয়েছে। আর এই ব্যালকানি থেকে আপনি মেরিন ড্রাইভ রোডটা দেখতে পাচ্ছেন, সামনে সি বিচ দেখতে পাচ্ছেন, সিকে উপভোগ করতে পাচ্ছেন। যেগুলো লোকে ওখানে গিয়ে পয়সা দিয়ে বসে করছে, সেগুলো আপনি এখানে বসে আপনার হোটেলের থেকে করতে পারছেন, আপনাকে কোথাও যেতে আলাদা করে হচ্ছে না। ফলে বাড়ির যদি আপনারা বয়স্ক বৃদ্ধ লোককে নিয়েও আসেন, তারা এই রুমে থেকেই কিন্তু পুরো সমুদ্রটাকে এনজয় করতে পারে, তাদের কোথাও যেতে হবে না। তো এরকম একটা রুম এখানে দেখিয়ে দিলাম। তো চলুন আর কী রুম আছে আপনাদের দেখাবো। পর্যাপ্ত পরিমাণে সব কিছু এখানে অ্যাভেল করা রয়েছে। তো ওনাদের অনেক কটা রুমই দেখালাম। আপনারা যারা চাইছেন হোটেল ড্রিমল্যান্ড এসে থাকবেন, আবারও বলেছি লোকেশান হচ্ছে জাস্ট আপনাদেরকে লাইট হাউস থেকে 100 মিটার মধ্যে জাস্ট হেঁটে আসতে হবে, মেন রোডের ওপরেই। তো চলুন ওটা থেকে ডাইরেক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো, ওনাদের ম্যানেজারের সাথেও কথা বলিয়ে দেবো, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। লিফট রয়েছে, স্টেয়ার কেস রয়েছে, তাই কোনো রকম অসুবিধা আপনাদের হবার কথা নয়। লম্বা লম্বা করিডোর রয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরে রুম রয়েছে। আমাদের টোটাল রুমের সংখ্যা হচ্ছে গিয়ে 58। আবারও বলেছি, নাম্বার অফ রুম হচ্ছে 58। তো এবার আমরা আরেকটা রুমের দিকে যাব। ওই ফ্লোরেই চলে এসেছি 311 নম্বর রুমে। এইটা ওনাদের আরেকটা স্যুট রুম। তো চলুন ঢুকে দেখছি কি কি রয়েছে। আচ্ছা, ঢুকেই দেখতে পাচ্ছি একটা ডাইনিং টেবিল রয়েছে, এখানে ফ্লাক্স রয়েছে, কফি মগ রয়েছে, গ্লাস রয়েছে, পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা রয়েছে, 4-4টে চেয়ার রয়েছে। আপনারা যারা আসছেন তারা এখানে খাওয়া দাওয়া উপভোগ করে। আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা টিভি রয়েছে, মানে বিশাল বড় স্মার্ট টিভি রয়েছে। এই স্মার্ট টিভি, তার নিচেই দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ রয়েছে খুব সুন্দর, যেটা খুব দরকার এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ। এখানে একটা ডেস্ক মতো রয়েছে, আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আর এদিকটা যদি ঘোরাই, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে সোফা কাম বেড রয়েছে, এবং এটা কিন্তু ট্রিপল, মানে এখানে কিন্তু 3 জন বসতে পারবেন, প্লাস এটাকে সোফা কাম বেড করে আপনারা 3 জন থাকতেও পারবেন, শুতেও পারবেন। এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। আর পাশেই যদি আমি দেখাই এই পর্দাটা সরিয়ে, তাহলে আপনারা দেখতে পারবেন যে সি দেখতে পাচ্ছি। তো আমি দরজাটা খুলে বাইরে গেলে দেখতে পাবেন এখানে বসার ব্যবস্থা করে দেওয়া রয়েছে, এখানে সে টেবিল দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। আর এখান থেকে বসে আপনারা কিন্তু সাইড ভিউ, আপনারা মেরিন ড্রাইভ, সমুদ্র সৈকত এবং সমুদ্রকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন পাশে খোলা জায়গা রয়েছে, পার্কিংয়ের পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, কোনো অসুবিধা হবে না, নিজস্ব গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন। আর এখান থেকে বেরানোর পর এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মাস্টার বেডরুমের দিকে। তো এবার আমরা ভেতরে যাচ্ছি মাস্টার বেডরুমের দিকে। এখানে দেখুন একটা বিশাল বড় কিং সাইজ বেড রয়েছে, একদম সিলিং অবধি দেখতে পাচ্ছেন পুরো হেডরেস্টটা করে দেওয়া রয়েছে, অসম্ভব সুন্দর এটা দেখতে। আর যদি এখানে ঘুরি দেখতে পাচ্ছেন এখানেও একটা স্মার্ট টিভি রয়েছে, মানে ড্রয়িং রুমে একটা স্মার্ট টিভি দেখালাম, এখানেও একটা স্মার্ট টিভি রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা কেবিলের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে কি একটা মিরার, যেখানে নিজেকে আমি নিজে দেখতে পাচ্ছি। এখানে একটা এসি রয়েছে পর্যাপ্ত পরিমাণ তারা, আর পাখা রয়েছে বা ফ্যান রয়েছে। ওয়াল সিলিংটা দেখুন ডেকোরেট করা রয়েছে, লাইট আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন এখানে। আর এখান থেকেও একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডো থেকে রুমে বসেই আপনারা মোটামুটি সমুদ্রকে উপভোগ করতে পারবেন। তো যারা রুমে থেকেই সমুদ্রকে উপভোগ করতে চান তাদের জন্য এটা বেস্ট অপশান। আর এখান থেকে যদি চলে যাই মাস্টার বেডরুমে, কিন্তু এবার আপনাকে দেখাবো যে টয়লেটটা, দুদিকে সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর আমরা এই যে চলে গেলেই দেখতে পাচ্ছি এবার টয়লেটটা,
ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে, এখানে টয়লেট কিট রয়েছে, পুরোপুরি একটা বিশাল বড় মিরার রয়েছে দেখতে পাচ্ছেন, আমি নিজেকেও দিয়ে দেখতে পাচ্ছি এই যে। আর এখানে টাওয়েলের ব্যবস্থা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং কোমোড বা রয়েছে বা ওয়েস্টার্ন। তো আর এখানে দেখুন স্নানের জায়গাটা এদিকে রয়েছে, আপনার শাওয়ার রয়েছে, আর এখানে আপনার হট কোল্ড ওয়াটার ব্যবস্থা, কারণ এখানে গিজার রয়েছে, তাই আপনার গরম জল পেতে কোনো অসুবিধা হবে না। বাকেট রয়েছে, মাগ রয়েছে, এবং এটা স্পেশিয়াস একটা জায়গা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এটা একটা সুইট, আবারও বলে দিচ্ছি। তো চলুন এবার ড্রয়িং রুমটা দেখছি। ড্রয়িং রুমেও কিন্তু একটা টয়লেট রয়েছে, সেই টয়লেটটা আপনাদেরকে দেখাবো। তো এখানে যে টয়লেটটা রয়েছে সেই টয়লেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে একটা হ্যাঙ্গিং ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, এবার এখানে পর্যাপ্ত টাওয়েল রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে কলের ব্যবস্থা রয়েছে হট অ্যান্ড কোল্ড, আর এখানে দেখতে পাচ্ছেন একটা শাওয়ার রয়েছে। তো আপনারা যারা এই রুমটা অ্যাভেল করছেন, এটা প্লাস এটা, আমরা একটাকে ড্রয়িং রুম বলছি, একটাকে বেডরুম বলছি, মাস্টার বেডরুম, বাট আপনাকে দুটোই রুম হিসাবে মানে অ্যাভেল করতেই পারেন। এখানে দুজন আপনারা থাকতেই পারেন। তো এটাও সোফা কম বেড রয়েছে, এখানেও এসি রয়েছে, এখানেও ফ্যান রয়েছে, দেয়ালে একটা খুব সুন্দর পোর্ট্রেট ছবি রয়েছে, ওখানেও একটা ওয়ার্ড্রপ রয়েছে, সেটাও আপনারা অ্যাভেল করতে পারবেন। এখানেও কিছু জিনিসপত্র রাখতে পারবেন, স্পেশিয়াস জায়গা রয়েছে, তো আপনারা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবেন। ওখানে সব কিছু ব্যবস্থা রয়েছে। এটা ওনাদের থার্ড ফ্লোরে রয়েছে, তাই তো? এটা থার্ড ফ্লোরে রয়েছে। তো 1 থেকে 3rd ফ্লোর অবধি ওনাদের সব ডিলাক্স রুম রয়েছে, আর 4th আর 5th ফ্লোরে রয়েছে গিয়ে সুপার ডিলাক্স রুম। তো আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী দেখে নেবেন যে আপনারা ডিলাক্স রুম চাইছেন না সুপার ডিলাক্স রুম চাইছেন। আবারও বলে দিচ্ছি, 8 বছরের নিচে বাচ্চা হলে তার কোনো চার্জ লাগছে না, কিন্তু 8 বছরের উপরে কেউ হলে তাকে কিন্তু একজন পার্সন হিসাবে গণ্য করা হবে, তার চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। তো ডাইরেক্ট নাম্বার দিয়ে দেবো, আমরা তখন থার্ড পার্টি নই, কোনো এজেন্ট নই। আমাদের কাজ আপনাদের সামনে ইনফরমেশান তুলে দেওয়া, সব খবর সংক্রান্ত নেট মানে আপনাদের ওয়েবসাইট নাম্বার সবই দিয়ে দেবো। ডাইরেক্ট কথা বলে, ডাইরেক্ট নেগোশিয়েট করে আপনারাই কথা বলে আপনারাই আসবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি 1st ফ্লোরে, দেখতে পাচ্ছেন রুম নাম্বার 209। তো এটা একটা ইকোনমিক ব্যাক সাইড রুম, তো সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা ঢুকেই দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে, সামনে একটা হেডরেস্টের ব্যবস্থা রয়েছে, দুদিকে সাইড টেবিল রয়েছে, রিমোট দিয়ে দেওয়া রয়েছে, আর দেখতে পাচ্ছেন এসি রুম, এসি রয়েছে এবং পাখা রয়েছে, ফ্যান রয়েছে, অর্থাৎ এসির সঙ্গে আপনি কিন্তু পাখাটাও পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা আপনার সাইডে লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানে ফ্লাক্স রয়েছে, এখানে আপনার ইলেকট্রিক কেটেল রয়েছে, জল দেওয়া রয়েছে, চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আপনি চাইলে আপনার জিনিসপত্র রাখতে পারবেন, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। আর সেখান থেকে দেখুন, আপনাদের রুমটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওখানে ডাস্টবিন রয়েছে, ওখানে একটা চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, আপনারা পুরোপুরি যোগাযোগ রাখতে পারবেন ওদের সাথে। তো চলুন, ওখানে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোটা কি রয়েছে আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে উইন্ডো থেকে আপনি ব্যাক সাইড দেখবেন, এখানে যে কাজ হচ্ছে, আর এদিকে বোধহয় এখানে একটা ছোট্ট ব্যালকানি রয়েছে। ইন ফিউচার হয়তো এই ব্যালকানিটা আটকা পড়ে যেতে পারে, কাজ হচ্ছে কনস্ট্রাকশনে। আর এখানে চেয়ার দিয়ে আপনারা বাইরে বসতেই পারেন, বসার ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আর এখানে একটা বড় মিরার রয়েছে, দেখতে পাচ্ছেন, খুব বড় মিরারটা, পুরোপুরি নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা ছোট্ট এলইডি টিভি রয়েছে। আর তো চলুন, এবার মেন যেটা পয়েন্ট আমরা দেখাবো সেটা হচ্ছে গিয়ে টয়লেট, যেটা দরকার মানুষের। তো টয়লেটটা কিরকম রয়েছে দেখি। ঢুকেই দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা বেসিন রয়েছে, সামনে একটা বড় মিরার রয়েছে, আর এখানে প্রচুর পরিমাণে টয়লেটারিজ দেওয়া রয়েছে। আচ্ছা, টাওয়েলসের ব্যবস্থা রয়েছে, এখানে বাকেট আর মাগ রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, কারণ যেহেতু গিজার রয়েছে তাই কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর এখানেও দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং ওয়েস্টার্ন কোমোড রয়েছে, তাই কি একজন অ্যাভেল করার জন্য। আর এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড ইকোনমিক রুম, আপনাদের আবারও বলে দিচ্ছি। তো আপনারা যদি যারা ব্যাক সাইডে রুম খুঁজছেন তারা এই রুমটা অ্যাভেল করতেই পারেন। তো আমরা আরেকটা স্যুট দেখাতে চলে এসেছি, 611 নম্বর রুম। চলুন একটু ঘুরিয়ে দেখানো যাক আপনাদেরকে। দেখুন, খুব সুন্দর, ঢুকেই একটা সেন্টার টেবিলে দেখতে পাচ্ছেন কি সুন্দর। আচ্ছা, এইটা কিন্তু সোফা কাম বেড রয়েছে, আপনাদের আগে দেখিয়ে দিই। আপনারা এটাকে সোফা হিসাবে ইউজ করতে পারবেন, প্লাস বেড হিসাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, যদি এদিকটা একটু ঘুরে যাই, দেখতে পাচ্ছেন ফ্রিজ রয়েছে, আর এখানে একটা ডেস্ক রয়েছে যেখানে আপনি আপনার দরকারি জিনিসপত্র রাখতে পারবেন। বিশাল বড় একটা টিভি রয়েছে, মানে স্মার্ট টিভি, শুধু টিভি বলাটা ভুল হবে, এটা একটা স্মার্ট টিভি। আর এখানে ডাইনিং টেবিল রয়েছে, দেখতে পাচ্ছেন 4 সিটার, পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে, গ্লাস রয়েছে, মাগ রয়েছে, চা কফির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, ঘরে পর্যাপ্ত পরিমাণে লাইট রয়েছে, সিলিং লাইট রয়েছে, প্লাস নাইট ল্যাম্প রয়েছে, আপনি আপনার মতো করে লাইটকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার এখানে দেখুন একটা মিরার রয়েছে, আপনি এই মিরারটাতে দেখতে পাচ্ছেন নিজেকেও। এখানে ডাস্টবিন রয়েছে। এবার চলে আসছি মাস্টার বেডরুমের দিকে। এবার দেখুন,
এই ঘরে কি সুন্দর সেই ময়ূরপঙ্খী দিয়ে সাজিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন টাওয়াল দিয়ে ময়ূর বানিয়ে দেওয়া রয়েছে। মাস্টার বেডরুম খুব সুন্দর করে সাজানো। তো আপনারা এলে আপনারা এইভাবে সুইটকে অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, এখানে যদি ঘরে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা স্মার্ট টিভি রয়েছে বিশাল বড়, এখানে একটা ডেস্ক রয়েছে, এখানেও একটা আপনার ওয়ার্ড্রপ রয়েছে, দেখুন হ্যাঙ্গার রয়েছে, আপনারা এই ওয়ার্ড্রপটা ইউজ করতে পারবেন। ঘরে চিল্ড এসি চলছে, মানে মন প্রাণ বাতাস জুড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তার সাথে কিন্তু পাখা রয়েছে, খুব সুন্দর ডেকোরেটেড একটা ফ্যান, পিছনে দিচ্ছেন লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনি আপনার ঘরের লাইটকে নিজের মতো করে ডিম করে নিতে পারবেন। এখানে একটা মিরর রয়েছে, এই মিররটাকে আপনারা অ্যাভেল করতে পারবেন ঠিকঠাক করে। আর যদি এই রুমের আমি পর্দাটা সরিয়ে দিই, এই যে উইন্ডো থেকে দেখতে পাচ্ছেন ঘরে বসেই কিন্তু আপনি সমুদ্রকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ মেরিন ড্রাইভও দেখতে পাচ্ছেন, সমুদ্রে বিচ দেখতে পাচ্ছেন, সমুদ্রও দেখতে পাচ্ছেন। যেহেতু এসি চলছে তাই আমি দরজার জানলার কাজ সরাচ্ছি না। তো এটা তো রয়েছে। এবার এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই একটা রাখা রয়েছে, তো দেখেই একদম লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর করে ডেকোরেট করে রাখা রয়েছে। আর এখানে দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এবার চলে আসছি টয়লেটটাতে, যেটা মেন পার্ট। তো টয়লেটে ঢুকে দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে, টয়লেটারিজ রয়েছে, এখানে গিজার রয়েছে, তার জন্য আপনি ঠান্ডা গরম জলে পর্যাপ্ত ব্যবস্থা পাবেন। এখানে একটা হ্যাঙ্গিং কোমোড রয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে স্নানের জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া রয়েছে, তো দেখতে পাচ্ছেন। এখানে ঢোকার পর আপনি মাগ বাকেট পেয়ে যাচ্ছেন, শাওয়ার পেয়ে যাচ্ছেন, হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন। উপরে এখানে দেখুন ভেন্টিলেশনের ব্যবস্থা, কোনো অসুবিধে হবে না, তো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এখানে জেট স্প্রে ব্যবস্থা রয়েছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যদি আবার ড্রয়িং রুমটার দিকে চলে যাই, এই ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন খুবই স্পেশিয়াস, খুবই বড়। আর এখানেও কিন্তু একটা টয়লেট রয়েছে, সেই টয়লেটটা আপনাদের আগে দেখিয়ে নিই। তো দেখুন টয়লেটটাতে ঢুকছি, এখানেও দেখতে পাচ্ছেন একটা হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানেও টয়লেটারিজের ব্যবস্থা রয়েছে, এখানেও গিজার রয়েছে, তাই ঠান্ডা গরম জলের আপনার অসুবিধা হবে না। একটা ছোট্ট খুব সুন্দর স্টাইলিশ বেসিন রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এই যে স্নানের জায়গা রয়েছে। আচ্ছা, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা যেটাকে ড্রয়িং রুম বলছি, এটাকে কিন্তু আপনার রুম হিসাবেও কনসিডার করতেই পারেন। এখানেও একটা রুম হয়ে যাবে আপনাদের সোফা কাম বেড দিয়ে, এখানেও আপনার 3 জন অ্যাভেল করতে পারেন। আর ওখানে তো দেখালাম মাস্টার বেডে আপনারা 2 জন থাকতেই পারছেন। তো এটাকে আপনি সুইট হিসাবে যখন নিচ্ছেন, আপনি রুম কাম ডাইনিং হিসাবে নিতে পারেন, বা দুটো রুমকে কনসিডার করেও নিতে পারেন। আবারও এক্ষেত্রে একই কথা বলে দেবো, 8 বছরের নিচে বাচ্চা হলে তাকে কিন্তু এক্সট্রা পার্সেন্ট ধরা হবে না, কিন্তু 8 বছরের ঊর্ধ্বে হলে তাকে এক্সট্রা পার্সেন্ট ধরা হবে, তার জন্য চার্জ কিন্তু অ্যাপ্লিকেবল। আর এখানে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, আপনারা ইন্টারকমের মাধ্যমে খাওয়া দাওয়া রুম সার্ভিস করিয়ে নিতে পারেন, নিচে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন, লিফট রয়েছে, স্টেয়ার কেস রয়েছে, সব রকমের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তো এখন অবধি এই হোটেলের এটাই বেস্ট ক্যাটাগরির বেস্ট রুম, তো সেটা আপনার সামনে তুলে ধরলাম। আবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানেও এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানেও চিল্ড এসি রয়েছে, এখানেও ফ্যানের ব্যবস্থা রয়েছে, আর আলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর এখানে যেটা মেন একটা জিনিস সেটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি আপনার এই ব্যালকানিটা। তো আমি যদি এই পর্দাটা সরাই, দেখতে পাচ্ছেন একটা ব্যালকানি। তো ব্যালকানিতে গেলেই কি দেখতে পাচ্ছি, পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে বসার জন্য। দেখুন এখানে চেয়ার টেবিল দিয়ে দেওয়া রয়েছে, আপনি এখানে আপনার প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন। আর এখান থেকে বসে আপনি এই মেরিন ড্রাইভ, এই সমুদ্র সৈকত এবং সমুদ্রকে উপভোগ করতে পারেন, যেটা বাইরে বসে লোকে করছে পয়সার বিনিময়ে রোদের মধ্যে গিয়ে, সেটা আপনি আপনার রুমে বসেই করতে পারেন। বিকালবেলা, সকালবেলা, ভোরবেলা, যে কোনো সময় আপনি আপনার সমুদ্রকে আপনার মতো করে এনজয় করতে পারবেন। তো এর থেকে আর বেশি কিছু পাওনার থাকে না। তো এইটা হচ্ছে এই হোটেলের সব থেকে বেস্ট ক্যাটাগরির বেস্ট রুমটা আপনার সামনে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা আমাদের মুখে সব কথা শুনলেন। আমরা সব রকম রুম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যা যা এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল। এবার আমরা চলে আসছি একটু হোটেল কর্তৃপক্ষের কাছে, তারা আপনাদের সামনে কি বলতে যাচ্ছে একটু সেটা শুনে নিন, যাতে আপনাদের সেটা শুনে এখানে আসতে হয়তো আপনাদের আরও বেশি সুবিধা হবে। হ্যাঁ, আমাদের হোটেলটা 23 বছরের পুরনো। আমাদের এখানে 5-7 রকমের আমাদের ট্যারিফ আছে, সুইট রুম আছে, ইকোনমি আছে, ব্যাক সাইড আছে, এই সব ধরনের রুম আছে। আর আমাদের এখান থেকে গাড়ি ব্যবস্থা করা হয়, নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমাদের যে ট্যারিফটা আছে এটা আমাদের ফিক্সড, সারা বছর একই থাকে, কোনো সিএনএ চেঞ্জ হয় না। আর এখানে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, সব আছে, সব রকম ব্যবস্থা, আর কার পার্কিং ব্যবস্থা রয়েছে।
অর্থাৎ যারা গাড়ি নিয়ে আসতে আছে তার গাড়ি এখানে ঠিকঠাক রাখতেই পারেন, কোনো অসুবিধা হবে না। তো আপনারা শুনে নিলেন, হোটেল কর্তৃপক্ষ বলে দিল যে আমরা যে রুমগুলো দেখিয়েছি সেই রুমগুলোই আপনারা এলে পাবেন এবং দাম একই থাকবে। দাম আপনার সামনে তুলে দেবো, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ইমেল আইডি দিয়ে দেবো, আপনারা মেলেও কথা বলতে পারেন, ফোন করে কথা বলতে পারেন। তো সব রকম ব্যবস্থা এখানে রয়েছে। তো আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা কথা বলুন, আসুন। আমরা কিন্তু কেউ এখানে এজেন্ট নই, কোনো থার্ড পার্টি নই। আমাদের কাজ ছিল আপনাদের সামনে একটা ভালো হোটেলের ইনফরমেশান নাম্বার তুলে দেওয়া, যাতে অনলাইন আপনারা কোনোভাবে যেন প্রতারিত না হন, সেটা যাতে না হয়। তাই ডাইরেক্ট কথা বলিয়ে দিলাম এখানে ওনারের সাথে, তারা রয়েছেন, কথা বলছেন। তো আপনারা আগামী দিনে আসুন, পুরীতে এলে এই হোটেলটা সার্ভিস গ্রহণ করুন এবং আমাদের ভিডিওতে লিখে জানান যে আপনারা কীরকম সার্ভিস পেলেন, আপনাদের সামনে আমরা কীরকম ভিডিও তুলে ধরতে পারলাম, আপনাদের উপকার হলো কি না হলো। সেই আপনাদের একটা ছোটো প্রয়াস, একটা ভিডিও এই ম্যাপেলের মাধ্যমে আপনার সামনে আমরা তুলে ধরি। এই মুহূর্তে রিসেপশনে দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে এবার ট্যারিফটা রুমে দেখিয়ে দিই আপনাদেরকে। আপনারা একটু ভালো করে জুম করে দেখে নিন। এখানে ট্যারিফ রয়েছে, পাশে জিএসটি রয়েছে, তারপরে টোটাল বিল করলে কত টাকা কী হচ্ছে সব দেওয়া রয়েছে। আর নিচের এই যে নাম্বারটা দেখুন হাইলাইট করে দেওয়া রয়েছে, এই নাম্বারে ওনার সাথে কথা বলবেন। এটাই একটাই মাত্র নাম্বার ওনাদের, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানেই কথা বলবেন, এখানেই আপনার সব কিছু হবে। আমরা কেউ নই, কোনো থার্ড পার্টি নই। আমাদের কাজ আপনার সামনে ইনফরমেশানটা তুলে ধরলাম, নাম্বারটা আপনাদের সামনে দিয়ে দিলাম। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর মনে রাখবেন ওনাদের সারা বছরই একই রেট থাকে, রেট কিন্তু কোনো সিজনে ওনাদের খুব একটা ভ্যারি করে না। তো এটা সবসময় মাথায় রাখবেন, কোন ফ্লোরে কী রকমের রুম রয়েছে, তার কী ভাড়া রয়েছে, সবটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এইটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আর ওনাদের কলকাতায় যে অফিস দেখতে পাচ্ছেন, সেই অফিসের ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা ওখান থেকেও গিয়ে কথা বলতে পারেন, ওখানেও বুক করতে পারেন, এখানেও এই নাম্বারগুলো রয়েছে, তো দেখতে পারেন। তো আবারও বলছি, হোটেল ড্রিমল্যান্ড যেটা আপনার সামনে তুলে ধরলাম পুরীতে। তো আপনারা দেখুন, আপনারা যোগাযোগ করুন। যারা আগামী দিন পুরীতে আসছেন বিভিন্ন সিজনে বিভিন্ন সময়, তারা এখানে এসে আপনাদের মূল্যবান সময় আপনার থেকে যেতেই পারে। বলুন, যেটা দেখাচ্ছি ইন হাউস রেস্টুরেন্ট আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। তো আপনারা এখান থেকে রুম সার্ভিসও করিয়ে নিতে পারেন, এখানে এসেও খেতে পারেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব রকম ব্যবস্থা রয়েছে। দেখুন খুব সুন্দর একটা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে বসার। এখানে সি ভিউ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ইনি হচ্ছেন রেস্টুরেন্টের ম্যানেজার রয়েছেন। এখানে অনলাইনে পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন 2 সিটার 4 সিটার বিভিন্ন রকম, খুব সুন্দর। আর সি দেখতে দেখতে, সমুদ্র সৈকত দেখতে দেখতে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আপনাদের মেনু কার্ডটা আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আপনাদেরকে আমরা একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন বেভারেজ রয়েছে, ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্ট কিন্তু 7টা থেকে 11টা অবধি অ্যাভেল করা হয়। তো আপনারা এখানে দামগুলো একটু দেখে নিন। তো এখানেও দেখতে পাচ্ছেন। এবারে লাঞ্চ আছে, লাঞ্চে দেখুন ভেজ, এগ, রুহু, চিকেন, মাটন। রুহু বলতে ওনারা রুই মাছকে বোঝাচ্ছে এখানে। দামগুলো আপনারা একটু দেখে নেবেন। আর ওনারা বলেছেন যদি আপনি এই হোটেলে নাও থাকেন তাহলেও কিন্তু আপনি এই রেস্টুরেন্টটা, এখানে মাল্টিকুজিন রেস্টুরেন্ট, এটা অ্যাভেল করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এখানে স্যুপ ক্যাটাগরি রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে কি স্ন্যাক্স ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে মেন কোর্স রয়েছে দেখতে পাচ্ছেন, এবং চাইনিজ রয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। হ্যাঁ, তো নর্থ ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন, যেটা আমরা বেশি প্রেফার করে থাকি। চিকেন, মাটন রয়েছে, তন্দুর রয়েছে, রাইসের ক্যাটাগরি রয়েছে এখানে। তো ইন্ডিয়ান ব্রেড রয়েছে, স্যালাড রয়েছে, ডেজার্ট রয়েছে। তো আপনারা যদি এখানে আসেন এই ধরনের খাবারগুলো অ্যাভেল করতে পারেন। আর যারা এখানে থাকছেন তারা তো এখান থেকে রুমেই আপনারা মেনু কার্ড পেয়ে যাবেন, সেই নিয়ে কোনো আপনাদের প্রবলেম হবে না।